আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে অনুশীলনী 9.1-এর 8 নম্বর প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বর প্রশ্নে দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে ক এবং আরেকটা হচ্ছে খ। দেখো, ক নম্বরে বলছে tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a equal sec a into cosec a plus 1, এটা প্রমাণ করতে হবে। খ নম্বরে বলছে 1 by 1 plus tan a square a plus 1 by 1 plus cot a square a equal 1। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে খেয়াল করো। দেখো, ক নম্বরে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লেফট সাইড ধরে অঙ্কটা করব। দেখো, লেফট সাইডে আমাদের আছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। দেখো, এই অঙ্কটাতে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা হচ্ছে tan a আর একটা হচ্ছে cot a, তাই না? এখানে উপরে আছে cot a, নিচে হচ্ছে tan a, মানে ত্রিকোণমিতিক অনুপাত দুই ধরনের। ঠিক আছে, তো আমাদেরকে এক ধরনের ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করতে হবে। হয় ট্যানকে কট বানাইতে হবে, না হলে কটকে ট্যান বানাইতে হবে। তো আমরা কটকে ট্যান বানাবো। তাহলে ট্যান যা আছে সেটা থাকবে, যেখানে কট আছে সেখানে আমরা ট্যানে রূপান্তর করব। তো আমরা জানি কটের সমান হচ্ছে 1/tan a, কটের সমান 1/tan a প্লাস, তাহলে এই যে কটে আছে এই জায়গায় লিখব 1/tan a, নিচে যা আছে তাই 1 মাইনাস tan a। এরপরে দেখো, উপরে tan a আছে এখানে, নিচে দেখো 1 মাইনাস 1/tan a, তাহলে এখানে লসাগু করতে হবে। তো নিচে যেহেতু tan a আছে, লসাগু হবে tan a। এই 1 একটা পূর্ণ সংখ্যা, 1 দিয়ে এই tan a কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে tan a, এরপরে মাইনাস tan a দিয়ে tan a কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এই উপরের 1 কে যদি গুণ করি তাহলে 1 হবে। তো এখানে লিখব 1, এরপরে এই প্লাসের প্লাস দিব। উপরে দেখো আছে 1/tan a, এরপরে এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগের পরিবর্তে গুণ দিলাম, তাহলে এই যে নিচে যা আছে সেটা উল্টে যাবে। দেখো 1 মাইনাস tan a, এর নিচে কিন্তু কিছু নেই, তাই না? তো মনে মনে 1 আছে, 1 গেল উপরে, আর 1 মাইনাস tan a এটা আসলো নিচে ইকুয়াল। দেখো, এখানেও কিন্তু একই কাহিনী, উপরে tan a আছে, এই যে এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগের পরিবর্তে গুণ দিলাম, তাহলে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে। tan a নিচে আছে, এটা যাবে উপরে, আর উপরে tan a মাইনাস 1 আছে, এটা আসবে নিচে। এরপরে এই প্লাসের প্লাস, উপরে 1 1 গুণ করলে 1 হবে, নিচে দেখো tan a আর 1 মাইনাস tan a গুণ অবস্থায় আছে, আমরা এটাকে গুণ অবস্থায় রাখবো, tan a ইন্টু 1 মাইনাস tan a। ঠিক আছে, এখন দেখো tan a এবং tan a এটা যদি আমরা গুণ করি তাহলে tan স্কোয়ার a হয়, নিচে আছে tan a মাইনাস 1, এরপরে এই প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিব, উপরে 1। এখন দেখো, এই যে এই জায়গাটাতে খেয়াল করো, এখানে 1 মাইনাস tan a, কিন্তু আমাদের এই জায়গায় আছে tan a মাইনাস 1, মানে tanটা সামনে আছে, মাইনাস 1টা পরে আছে, আর এখানে 1টা শুরুতে আছে, tanটা পরে আছে, tan এর সামনে মাইনাস এবং 1 এর সামনে প্লাস, আর এই জায়গায় tan এর সামনে প্লাস, 1 এর সামনে মাইনাস। তো আমরা যদি এখানে মাইনাস 1 কমন নেই, এখানে তো tan a আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা মাইনাস সেটা প্লাস হবে। তাহলে দেখো tan a এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেল, এটা আমরা সামনে লিখব, আর 1 এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে tan স্কোয়ার a ডিভাইডেড বাই tan a মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 1, নিচে tan a ইন্টু tan a মাইনাস 1। দেখো, এই যে এই মাইনাসটা এবং এই প্লাসটা গুণ করে এখানে মাইনাস হয়েছে, তাই tan এর সামনে নতুন করে কোনো মাইনাস চিহ্ন দিতে হবে না। এরপরে আমরা লসাগু করব, হরের লসাগু। দেখো, এখানে হরে আছে tan a মাইনাস 1, আর এখানে আছে tan a ইন্টু tan a মাইনাস 1, তাহলে আমাদের লসাগু হবে tan a ইন্টু tan a মাইনাস 1।
তো খেয়াল করো tan a মাইনাস ওয়ান এবং tan a মাইনাস ওয়ান বাদ যাবে, তাহলে এখানে tan a থাকে, tan a দিয়ে উপরের tan স্কোয়ার একে যদি আমরা গুণ করি তাহলে হবে tan কিউব a। এরপরে মাইনাস দেখো tan a ইন্টু tan a মাইনাস ওয়ান, এখানেও tan a ইন্টু tan a মাইনাস ওয়ান আছে, তাহলে দুইটা একই রকম, যদি আমরা ভাগ করি তাহলে 1 হবে, 1 দিয়ে উপরের 1কে গুণ করলে 1 হবে। এখন দেখো উপরে tan কিউব a মাইনাস 1 আছে, 1 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে কিন্তু 1ই হবে, তাই না? তাই 1 এর উপর কিউব দেয়া যায়, আর নিচে tan a ইন্টু tan a মাইনাস 1 আছে। এবার দেখো তো এটাকে যদি আমরা a কল্পনা করি তার উপরে কিউব, আর 1কে যদি b কল্পনা করি তার উপর কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব হয়, তাই না? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, তার মানে tan a স্কোয়ার প্লাস ab, ab মানে হচ্ছে tan a ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কোয়ার, তাই না? আর নিচে tan a ইন্টু tan a মাইনাস 1, এই tan a মাইনাস 1 এবং এই tan a মাইনাস 1 কাটা যাচ্ছে, তাহলে দেখো উপরে থাকে tan স্কোয়ার a, এই যে প্লাস 1টা এটা আমরা একটু আগে লিখি, তারপরে tan a, নিচে tan a থাকে, তাই না? আচ্ছা এখন দেখো আমরা জানি tan স্কোয়ার a প্লাস 1 ইকুয়াল sec স্কোয়ার a, তাহলে tan স্কোয়ার a প্লাস 1 এটার পরিবর্তে আমরা sec স্কোয়ার a লিখতে পারি প্লাস tan a, আর নিচে tan a থাকতেছে, তাই না? tan a, এবার এই নিচের tan a একবার sec স্কোয়ার a এর সাথে ভাগ অবস্থায় আছে, এই প্লাসের প্লাস আবার tan এর সাথে ভাগ অবস্থায় আছে। দেখো এভাবে এই নিচের যে tan এটা আছে উপরে দুইটার সাথে এভাবে ভাগ অবস্থায় আছে, তাই আমরা এভাবে ভাগ করে দিলাম, tan a কাটা যাচ্ছে। এখানে দেখো sec এর সমান লিখতে পারি 1/cos a, তাই না? আমরা লিখলাম 1/cos a, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব, ডিভাইডেড বাই tan এর সমান লিখতে পারি sin a বাই cos a, প্লাস এখানে কাটাকাটি করেছি কিছুই নেই, তার মানে 1, তাই না? আচ্ছা এবার দেখো এখানে এটা কিন্তু দুইটা ভগ্নাংশ, মাঝখানে লম্বা টানটা এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাই আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার a, ভাগের পরিবর্তে গুণ, তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে, মানে cos যাবে উপরে, sin আসবে নিচে, প্লাস 1। দেখো এখানে একটা cos আছে, নিচে দুইটা, যদি কাটি তাহলে নিচে আরও একটা থাকবে, তাহলে উপরে 1 নিচে একটা cos থাকবে, তাই না? গুণ এটা যদি কাটা যায় তাহলে এখানে কিছুই থাকবে না, তার মানে 1 থাকবে, নিচে হলো sin a প্লাস 1। দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে, 1/cos a এটার সমান হচ্ছে sec a, ঠিক আছে, ইন্টু 1/sin a এটা হচ্ছে cosec a প্লাস 1। প্রিয় শিক্ষার্থী দেখো ক নম্বর যে প্রশ্নটা সেখানে বলছে sec a ইন্টু cosec a প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এসে গেছে, তাই না? এটা হচ্ছে আমাদের রাইট সাইড, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রমাণিত বা ইংরেজিতে লিখলে প্রুভড, ঠিক আছে? এরপরে আমরা করব খ নম্বর যে অঙ্কটা, সেটা এখানে দেখো দেয়া আছে 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা লেফট সাইড ধরে অঙ্কটা করব, তাহলে আমরা লিখব অতএব লেফট সাইড ইকুয়াল, দেখো লেফট সাইডে এটা আছে, লেফট সাইড ইকুয়াল 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a। এখানেও দেখো দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা tan আর একটা হচ্ছে cot, তাই না? আমরা হয় ট্যানটারে cot বানাবো, না হলে cotটারে tan বানাবো। তো আমরা cotকে tan বানাবো, এখানে 1/1 প্লাস tan স্কোয়ার a এটা ঠিক রাখবো। এই পরের যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ এখানে cotকে আমরা tan বানাবো, আমরা জানি cot এর সমান 1/tan a, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ার দিব, দেখো এখানে স্কোয়ার, এই কারণে এখানে আমরা স্কোয়ার দিলাম। আমাদের প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা ঠিক রাখবো, 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস উপরে 1/tan
নিচে কিন্তু লসাগু হচ্ছে, তাই না? লসাগু হবে tan স্কোয়ার a। তাহলে এই 1 এবং লসাগু গুণ করে এখানে লিখব tan স্কোয়ার a প্লাস tan স্কোয়ারে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এই 1কে গুণ করলে 1 হবে, তাই না? এখানে লিখলাম 1। এটা আমাদের ঠিক থাকবে। প্লাস এখানে দেখো 1 এর নিচে যে লম্বা টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে এটা যদি আমরা গুণ চিহ্ন দিই, নিচের যে ভগ্নাংশটা আছে tan স্কোয়ার নিচে আছে, এটা যাবে উপরে, এবং উপরে দেখো tan স্কোয়ার a প্লাস 1 আছে, তাই না? দেখো আমাদের উত্তর প্রায় হয়ে গেছে। এখানে প্রথমে যা আছে আমরা তাই লিখব, tan স্কোয়ার a প্লাস 1 দিয়ে tan স্কোয়ার a, এটাকে যদি আমরা গুণ করি তাহলে tan স্কোয়ার a, নিচে tan স্কোয়ার a প্লাস 1 আছে, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার a। এবার দেখো দুইটার হর কিন্তু একই রকম, তাহলে লসাগু যদি করি তাহলে এই দুইটা হরের যে কোনো একটা আমরা নেব, তাই না? 1 প্লাস tan স্কোয়ারে এটা হবে লসাগু, তাহলে 1 প্লাস tan স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারে বাদ যাচ্ছে, উপরে 1 এর হবে, এরপরে এই প্লাসের প্লাস, এখানে 1 প্লাস tan স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারে বাদ যাচ্ছে, উপরে হচ্ছে tan স্কোয়ার a। দেখো তো লব আর হর দেখতে একই রকম, মানে উপরে যা আছে নিচেও তা, উপরে নিচে কাটাকাটি করলাম তাহলে কিছুই থাকে না, তার মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। শিক্ষার্থীরা দেখো খুব সহজে আমরা এই অঙ্কটা করতে পারলাম। আমরা লিখব যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত। শিক্ষার্থীরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই অঙ্কটা কাটলাম এখানে, তো তোমরা কাটবা না, যেহেতু তোমরা জানো যে কাটাকাটি করা যাচ্ছে, সরাসরি 1 বসাবা। কাটাকাটি করলেই বরঞ্চ খারাপ দেখা যায়, কাটাকাটি না করলে লেখাটা ভালো দেখা যায়, অঙ্কটাও ভালো দেখা যায়। শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে ডিটেলসে আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিবে। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও তোমার মতো উপকৃত হতে পারে। শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।